বাংলাদেশ ক্রিকেটের এমন এক দুর্দিন চলতেছে যে বাংলাদেশের কোনো সম্প্রসারণ মাধ্যম বাংলাদেশের খেলাটা প্রচার করতেছে না। বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার চলমান টেস্ট সেটা সিলেটে হইতেছে এবং প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র 191 রান করে তার সবকটি উইকেট হারিয়ে ফেলে এবং পিজে থাকে 61 ওভার পর্যন্ত। এবং সেই 191 রানের মধ্যে আমাদের অভিজ্ঞ মমিনুল হক সে করে 56 রান এবং দলীয় ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত করে 40 রান। মোটামুটি তাদের এক ব্যাটিং বিপর্যয়ের মধ্যে প্রথম ইনিংসের যাত্রা শেষ হয় এবং আজকের দিনে এখন পর্যন্ত জানা তথ্যের মতে 8 উইকেটে 226 রান করে টিম জিম্বাবুয়ে এবং জিম্বাবুয়ের সর্বোচ্চ রানটা করতেছে এখন পর্যন্ত ব্রেন ব্যাটেন 57 এবং সেন উইলিয়ামস 59 রান। এখন বাংলাদেশের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটের যে বর্তমান যে সময়টা যাচ্ছে, ক্লান্তি লগ্নটা যাচ্ছে খুবই বাজে। বাংলাদেশের খেলা হচ্ছে যেখানে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল বাংলাদেশের খেলা দেখার আগ্রহ প্রকাশ করে নেই। এমন এক সময় বাংলাদেশ ক্রিকেটের অবস্থা চলতেছে বা এমন এক শোচনীয় অবস্থা চলতেছে এবং অনেকেই বলতেছে যে সোশ্যাল মিডিয়ায় যে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে এল ক্লাসিকো ক্রিকেট। আমি বলি বাংলাদেশ এবং জিম্বাবুয়ে আউলিয়া এবং দেউলিয়া দুইটা হতভাগা দলের ক্রিকেট চলতেছে এই মুহূর্তে সিলেটের মাটিতে। কারণ বাংলাদেশ তাদের মাটিতে সিলেটের মাটিতে 200 রান করতে পারলো না টেস্টে। সেই 2010 থেকে 2015-20 পর্যন্ত যে টেস্ট ম্যাচ দেখি বাংলাদেশের এগেইনস্ট জিম্বাবুয়ের সাথে, সেই জিম্বাবুয়ের সাথে এই 2025 সালে এসেও যেন বাংলাদেশের ভরাডুবি। তারা তাদের ফার্স্ট ইনিংসটাতে মাত্র 191 রান করলো। খুব বেশি মানে ভালো রান করে বা খুব বেশি তারা যে দারুণভাবে ইনিংস খেলবে সেটা তাদের মধ্যে লক্ষণ করা যায়নি। সাদমান হোসেন, মাহমুদুল হাসান জয়, মেহেদী হাসান মিরাজ আরও টপ অফ দ্য উইকেট ছিল আমাদের, কিন্তু মুশফিকুর রহিম অভিজ্ঞ স্বয়ং সম্পূর্ণ ব্যাটিংগুলো তারাও আমাদের একদম একটা ব্যর্থতায় পর্যবেসিত করতেছে।